আমরা যেহেতু এক আল্লাহ তাআলার দেয়া এই বিধান মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, সুতরাং তারা যদি দেশের বাইরে গিয়ে আবার দেশের ভিতরে ঢুকে এসে আমাদেরকে অস্থির করার চেষ্টা করে, সচিবালয় 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকা স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। তবে এটা ঠিক, আমি ছাত্র জীবনে আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শুনতাম, তারা বলতেন আওয়ামী লীগ এমন একটা দল, এই দল যদি সরকারে থাকে তাহলে জনগণের অবস্থা খারাপ, এই দল যদি বিরোধী দলে থাকে তাহলে জনগণের অবস্থা আরো খারাপ। আর এখন মানুষের কাছে স্লোগান এসেছে এরা যদি বাংলাদেশে না, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক গোটা পৃথিবী তাদের কারণে অস্থির হয়ে যায়। তার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে পত্রিকায় এখনো দেখছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী তাদের রাষ্ট্রে গিয়ে সেখানে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে ধর্ষণ মামলায় প্রায় 1 ডজনের বেশি সেখানে চুরি করে তারা গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাস এবং ধর্ষণকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, কারণ বিগত 15 বছরের অভ্যাস তো এখন তারা চাইলেও ছাড়তে পারতেছে না।